এ বাবা এত আদর করে তোরে আমি লালন পালন করলাম, মনের ভিতরে কত আশা ছিল তুই আমার প্রতিনিধি হবি, কিন্তু আজকে তুই কি বললি আমার ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নিয়েছিস। আজ থেকে আমি তোরে আর সন্তান হিসেবে গ্রহণ করব না, ত্যাজ্যপুত্র করে দিলাম, তুই আমার এলাকা ছেড়ে বের হো। মার দূর করলো, আঘাত করলো, ঘর বাড়ি থেকে বের করে দিল, সম্পদ থেকে বঞ্চিত করে দিল। জুনাইদ ওই অবস্থায় সালমান ফার্সি বলেন, বাবা বাবা তুমি আমাকে বাড়িঘর হারা করাইতে পারো, বাবা আমাকে তুমি দেশ থেকে বিতাড়িত করতে পারো, বাবা আমাকে তুমি মারতে পারো, রক্ত জড়াইতে পারো, এমনকি আমাকে তুমি হত্যাও করতে পারো, কিন্তু বাবা আমার মনের ভিতরে যেই প্রশ্নগুলি জাগছে, আমার আল্লাহকে কে আসমান বানাইলো, কে জমিন বানাইলো, তারে আমি না চিনা পর্যন্ত আমি ক্ষান্ত হব না, তারে না পাওয়া পর্যন্ত আমি বিরত হব না। প্রয়োজনে আমি তোমার দেশ ছেড়ে দিলাম, তবু আমি আল্লাহকে পাওয়া লাগবে, আমার আল্লাহর পরিচয় পেতে হবে। আল্লাহর পরিচয় না পাওয়া পর্যন্ত আমি ক্ষান্ত হব না, আমি শেষ দিব না। এর শেষটা আমার দেখতে হবে, কোথায় গিয়া এর শেষটা জন্ম শেষ গেল। বাবার রাজত্ব ছেড়ে দিলেন, পারস্য থেকে সিরিয়া চলে আসলেন সালমান ফার্সি, সেই বালক। এই অবস্থায় তিনি আইসা পেয়ে গেলেন একটা খ্রিস্টান পাদ্রীরে, পাদ্রী ধর্মীয় পণ্ডিত, ধর্মীয় গুরু। আয়া তারে পাইলেন, পেয়ে তার কাছে গেলেন, যে তার কাছে তিনি কিছু কথা শুনলেন, কথা শুনে মনে করলেন সে তো একটা ধর্মীয় গুরু, তার কাছ থেকে আল্লাহর পরিচয় শোনা যাবে, আল্লাহর পরিচয় পাওয়া যাবে, খালিকার মালিকের পরিচয় তার কাছ থেকে জানা যাবে। কিন্তু কিছুক্ষণ তার কাছে কিছুদিন থাকার পর সালমান ফার্সি দেখেন সে একটা চিটার, একটা বাটফার, সে একটা ভণ্ড। বিভিন্ন ধর্মে, সকল ধর্মেরই ধর্মীয় লেবাস পরে কিছু ভণ্ড আসেনি না নাই? আছে। এটা একটা সহজ ব্যবসার পদ্ধতি, সহজ ব্যবসার পদ্ধতি। ধর্মীয় অনুভূতিতে মানুষ দুর্বল, আর এই দুর্বল জায়গায় অ্যাটাক কইরা আমাদের সমাজের কিছু চিটার, কিছু বাটফার, লাল শালু পইরা, চুলের মধ্যে আর দাড়ির মধ্যে জট লাগাইয়া, হক মৌলার চিল্লানি দিয়া, হ্যাঁ, আর গৌসে পাকের দুহাই দিয়া, আর খাজা বাবার ডেগের দুহাই দিয়া আমাদের সমাজে এমন বহু বন্ড সহজ সরল ইমানদারের ইমান ডাকাতি করতেছে, সহজ সরল ইমানদারের ইমান ডাকাতি করতেছে। কারণ আমাদের দেশে ইসলামটা আসছে পীর আউলিয়াদের হাত ধরে, এজন্য এদেশের মানুষ পীর আউলিয়াদের প্রতি দুর্বল, আর এই দুর্বল জায়গাটার মধ্যেই বাটপাররা হাত দেয়। বিভিন্ন মাজারে যান, গিয়া দেখবেন শুধু চিটার আর বাটপারদের খেলা আর মেলা, শুধু চিটার বাটপারদের খেলা মেলা। বিভিন্ন মাজারে গিয়া দেখেন, শাহজালাল মাজারে যান, বাইজিদ বুস্তামির মাজারে যান, চিটাং যান, অভাব নেই। কিন্তু সাধারণ একজন মুসলমান যার মধ্যে কোরআন হাদিসের জ্ঞান নাই, সে তো সহজে বুঝতে পারে না। সালমান ফার্সি তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করছেন, তাও তিনি বলতেছেন আমার ধর্ম থেকে খ্রিস্টান ধর্ম অনেক ভালো, এই জন্য খ্রিস্টান ধর্ম গ্রহণ করছেন। ওই খ্রিস্টান ধর্মের এক পাদ্রীর সাথে দেখা, ভাবলেন তার কাছ থেকে দেখি আমি আল্লাহরে পাই কিনা, আল্লাহকে পাওয়ার কোনো পথ পাই কিনা। 2 দিন থাকার পরে দেখেন সে একটা পুরা চিটার, একটা বাটফার। খালি মানুষের টাকা কেমনে যোগাইব, মানুষের টাকা কেমনে খাইব, এই চিন্তার মধ্যে। সমাজে এমন কিছু পীর ফকির আছে দেখবেন, মুরিদের কাছ থেকে খালি নেওয়ার তালে আছে, নেওয়ার তালে। তার জন্য গরু আনলো কিনা, তার জন্য ছাগল আনলো কিনা, তার জন্য লাউ আনলো কিনা, মাছ আনলো কিনা, কি নিয়ে আসলো, ওই মুরিদের হাতের দিকে তাকায় থাকে বিশ্বাস। এইও এরকমই এক পীরের কাছে, ভণ্ড পীরের কাছে ধরা পড়ছেন হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তিনি দেখেন যে কলস বইরা বইরা স্বর্ণ মুদ্রা মাটিতে লুকায় রাখতেছে। সালমান ফার্সি মানুষের মধ্যে জানায় দিলেন,
যারে তোমরা পীর বলতেছো সে তো তোমাদের টাকা কলসের মধ্যে স্বর্ণের রূপা বানায় বানায় লুকায় রাখলো। এলাকার মানুষজন কথা মতো যায়, তারা মাটি খুঁড়ে খুঁড়ে স্বর্ণের কলসগুলি পেয়ে গেল। এরপরে ওই ভণ্ড পীর এলাকা থেকে বিতাড়িত করলো। সালমান ফার্সি এবার আরেকজনের তালাশে বের হলেন, আরেকজনকে পেয়ে গেলেন, সেও ছিল ভণ্ড। ওই ভণ্ড নারীদের সাথে আকাম কুকাম করতো। একদিন দুই দিন থাকার পর সালমান ফার্সি বুঝে গেলেন, এও বাটপারে, ও চিটার, এর কাছে আমি আল্লাহ পাবো না, বরং এ তো নিজেই আল্লাহ পায় নাই, আমি কেমনে পথ পাবো? এ নিজেই তো পথ হারা, আমাকে কেমন করে পথ দেখাবে? এরে আল্লাহর গোলাম, মনে রাখো, পীরের কোনো ক্ষমতা নাই হাসরের মাঠে তোমাকে আল্লাহর কাছ থেকে মুক্তি দেওয়ার। পীরের ক্ষমতা হলো দুনিয়াতেই তোমাকে পথ দেখানোর, দুনিয়াতে তোমাকে সহি পথের লাইন বাতায় দেওয়া হলো তোমার পীরের কাজ। এখন পীর নিজেই যদি সহি লাইন না জানে, পীর নিজেই যদি রাস্তা না পায়, তোমাকে কেমন করে রাস্তা দেখাবে? এজন্য পীর ধরার আগে খেয়াল করা উচিত, আমার পীর যাকে ধরবো সে সঠিক রাস্তার উপরে আসেনি না নাই সেটা জানা। আর এই জিনিস জানতে হলে নিজে বোঝা যাবে না, হকপন্থী উলামায়ে কেরামের পরামর্শ নিতে হবে। উলামায়ে কেরামের কাছে যদি যাওয়া হয়, তাদেরকে জিজ্ঞেস করা হয়, তাহলে তারা সহি পীর ভণ্ড পীরের পরিচয় জানায় দিবে। তখন তুমি সঠিক পীরের পরিচয় পায় তার কাছে যাও, আমলকে শুদ্ধ করার নিয়তে। হাসরের মাঠে সে তোমাকে পার করে দিবে এই নিয়তে না। হাসরের মাঠে কেউ কাউকে পার করার ক্ষমতা নাই। পীরের কাম হলো দুনিয়ায়, মরার পরে পীরের কোনো কাম নাই। এজন্য মৃত্যুর পর যেই সমস্ত পীরের দরবারে মুরিদরা উরুস করে, বিভিন্ন মাজার বানায়, সে যদি হকপন্থী আল্লাহর ওলি হয়ে থাকে, হাসরের মাঠে সে ওই সমস্ত মুরিদদের ব্যাপারে আল্লাহর আদালতে মামলা দিবে, কঠিন মামলা দিবে। ফিসাব নিজে ওই মুরিদের বিরুদ্ধে, আল্লাহ আমি মৃত্যুর আগে বলে আসি নাই আমার কবরটার এরকম শিরিকের আড্ডা বানাইতো, গাঞ্জার আড্ডা বানাইতো, ওরা এমনটা করছে, তোমার আদালতে মামলা দিলাম। ওই ফিসাবের আজকে সিলেটে শাহজালাল মুজরিদি ইয়ামনি রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছেন, শাহপরান রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছেন, তাদের মাজারে যে সমস্ত আকাম কুকাম হইতেছে, এর জন্য কি তারা দায়ী? মোটেও না। হাসরের মাঠে তারাই ওদের বিরুদ্ধে মামলা দিবে, কেন তারা আমার এই পবিত্র জায়গাকে নাপাক করলো। একজনও বাঁচতে পারবে না, বাঁচার কোনো পথ নাই। আজকে হকপন্থী উলামায়ে কেরাম বাধা দিলে পরে তারায় দাও, তোমরা জয়ের মালা পরো। উলামায়ে কেরাম ভয়ে যায় না, বিশৃঙ্খলার ভয়ে, রক্তপাতের ভয়ে, জানের ক্ষতির ভয়ে। কিন্তু হাসরের মাঠে এই যে ফিসাবরে লইয়া আজকে তোমরা এই আকাম কুকামের আখড়া বসাইছো, ওই পিসাবই তোমাদেরকে আল্লাহর আদালতে ধরা খাওয়াবে। বাঁচবা না, বাঁচার কোনো পথ নাই। ভাইরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম, মনোযোগ একটু খেয়াল করে শুনুন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এইবার খুঁজতেছেন আল্লাহকে পাওয়ার জন্য। কার কাছে যাবেন? পেয়ে গেলেন আর একজন মানুষ, তিনিও একজন খ্রিস্টান পাদ্রী, কিন্তু তিনি একজন আলেম ছিলেন, আলেম খ্রিস্টান পাদ্রী, তাওরাত কিতাবের পণ্ডিত। আগের দুইগুলি ছিল জাকিল, ওরা ছিল শুধুমাত্র পুরাটাই পরিচয় হলো চিটার আর বাটপার। আর পরের জন তিনি ছিলেন একজন আলেম, তাওরাত কিতাবের আলেম, কিন্তু আমল ভালো না থাকার কারণে ওনার কাছে যাওয়া মাত্রই তিনি বলতেছে, ভাই রে, আমি তাওরাত কিতাবের আলেম ঠিকই, কিন্তু আমার আমল বেশি সুবিধা নয়, আমার কাছে তুমি এতটা লাভবান হতে পারবা না। তুমি যদি আল্লাহর পরিচয় পেতে চাও, আল্লাহকে পেতে চাও, আমি তোমাকে একজন মানুষের সন্ধান দিয়ে দেব, তার কাছে গেলে পরে তুমি আল্লাহর পরিচয় পাবা। তুমি যদি তার কাছে যেতে পারো, তারে পাইতে পারো, তারে ধরতে পারো, তাহলে তার মাধ্যমে আল্লাহর পরিচয় পেয়ে যাবা। কারণ আমি তাওরাত কিতাবের ভিতরে পড়েছি, আখির জমানার একজন নবী আসবেন, যার নাম হবে মুহাম্মদ, যার নাম হবে আহমদ, বাড়ি হবে তার মক্কায়, বংশ হবে তার হাশিমি, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা। তিনি হবেন আখিরি জমানার নবী। মক্কায় যার জন্ম হবে বাবা আব্দুল্লাহ, মার নাম আমেনা। যদি তুমি তার পরিচয়, যদি তুমি তার সাক্ষাৎ কোনোদিন পাও, তাহলে রে যুবক,
তার মাধ্যমে তুমি আল্লাহর পরিচয় পেয়ে যাবা, আল্লাহর পরিচয় পেয়ে যাবা। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানতে পারলেন ওই মহামানবের জন্ম হবে মক্কায়। অতএব তিনি মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন। রাস্তায় তিনি এক ডাকাতের হাতে বন্দী হইয়া ডাকাতের দল ওনাকে বাজারে গোলাম বানায় বিক্রি করে দিল। এক ইহুদির কাছে গোলাম বানায় বিক্রি করে দিল সালমান ফারসি। তিনি মনে মনে করে, সালমান গোলাম হলি অসুবিধা নাই, গভর্নরের ছেলে, রাজার ছেলে, ধনীর ছেলে, শিল্পপতির ছেলে, শিল্প কারখানা সবকিছু লাতি দিয়ে তুমি চলে এসেছো আল্লাহ পাওয়ার জন্য। আল্লাহ পাইতে যদি তোমাকে কারো গোলাম হতে হয় কোনো অসুবিধা নাই রে সালমান। আল্লাহ পাওয়ার জন্য যদি কারো গোলাম হতে হয় তাহলে কোনো অসুবিধা নাই, গোলাম হইতে তুমি রাজি। জীবনে কোনোদিন কষ্ট অনুভব করো নাই, আজকে থেকে কষ্ট তুমি মেনে নাও। আল্লাহ পাওয়ার জন্য তুমি যা কষ্ট স্বীকার করতে হয় তুমি কষ্ট মেনে নাও। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির বাড়িতে তিনি কাম করেন। ভাইরা বন্ধুরা, এইবার ও ভাই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে ভাইরা বন্ধুরা, মক্কা মদিনার কাছে ইহুদি বসতি, ওই ইহুদি বসতিতে তিনি কাম করেন, ইহুদি মালিকের কাম করেন। খেজুর বাগানে পানি দেন, খেজুর বাগান পরিচর্যা করেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর বাগান পরিচর্যা করেন। ওই অবস্থায় একদিন তিনি খেজুরের গাছের উপর থেকে একটা আওয়াজ শুনতে পেলেন। তার মালিককে তার এক বন্ধু আইসা ডাক দিয়া কয়, দোস্ত শুনছনি, আমরা যে তাওরাত কিতাবের মধ্যে পেয়েছিলাম আখিরি জমানার নবী হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আখিরি জমানার নবীর নাম হবে মুহাম্মদ, তার বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা। তিনি তো মক্কায় জন্ম নিয়ে নিছেন, আব্দুল্লাহর বেটা হয়েছে, আব্দুল্লাহর বেটা নাম রাখা হয়েছে মুহাম্মদ। এই আওয়াজটা যেই মাত্র সালমান ফারসির কানের মধ্যে ঢুকলো, সাথে সাথে তার হৃদয়ে নাড়া দিয়ে উঠলো, হায় আমি কি শুনলাম! আমাকে তো সিরিয়ার ওই যে খ্রিস্টান পাদ্রী আমাকে বইলা দিছিল তার নাম হবে মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা। নিচে নাইমা বলতেছে, ভাইজান তুমি কি বলেছো? মুহাম্মদ কে বলে? মুহাম্মদ আখিরি জমানার নবী হবে, আমাদের তাওরাতে এসেছে। বাবার নাম কি বললা? কয় আব্দুল্লাহ। মায়ের নাম তুমি কি বলেছো? কয় আমেনা। সালমান ফারসির দিলের মধ্যে এমন এক আনন্দ, হায় আমি যেই মুহাম্মদুর রাসূলুল্লাহর তালাশে বের হয়েছি, যেই মুহাম্মদ বালকের বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা, যার তালাশে আমি আজকে গোলাম, আমি আজকে শিল্পপতি থেকে ফকির। আজ বাবা হারাইলাম, মা সারলাম, বাবা সারলাম, রাজত্ব ছেড়ে দিলাম, সিংহাসন ছেড়ে দিলাম, সেই মহামানবের সন্ধান হয়তো আমি পেয়ে গেছি। আল্লাহ তুমি আমার মনের ইচ্ছা হয়তো পূরণ করবা, আমার মনের ইচ্ছা তুমি পূরণ করে নিবা। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার তিনি মনের মধ্যে বড় আশা নিয়ে বসে আছেন। শুনতে পেলেন তার বাড়ি হবে মক্কায়, তার বংশের নাম হবে হাশিমি। সালমান ফারসি মালিকের কাছ থেকে অনুমতি না নিয়ে তিনি মক্কায় চলে আসলেন। আর ওই ইহুদি পণ্ডিত তারে জানাই দিছিল, তুমি যদি তারে পাও তাহলে 3টা পরীক্ষা করবা, তিনি শেষ নবী কিনা এর জন্য 3টা পরীক্ষাই তোমাকে যথেষ্ট করে দিবে। 1 নাম্বার হলো তিনি কখনো সদকা খাবেন না, সদকা তিনি কখনো খাবেন না। 2 নাম্বার হলো তিনি হাদিয়া গ্রহণ করবেন। 3 নাম্বার হলো তার পিঠের মধ্যে মোহরে নবুয়ত থাকবে, মোহরে নবুয়ত। এই 3টা জিনিস যদি তুমি পাও তাহলে নিশ্চিন্তে মনে করবা তিনি নবী, আখেরি নবী, তিনি আখেরি নবী। সালমান ফারসি শুনতে পেলেন মক্কায়
আব্দুল্লাহর বেটা মুহাম্মদ জন্ম নিয়েছে, বড় আনন্দ, মনের মধ্যে বড় খুশি। দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, একে একে 40টা বৎসর কেটে গেল। আমার নবীর উপরে নবুয়ত আল্লাহ পাক দান করলেন। 40 বৎসর বয়সে নবী নবী হলেন। আওয়াজ আসলো সালমান ফার্সির কাছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তিনি তো নবী দাবি করেন, নবুয়তি পেয়েছেন। এই আওয়াজটা আওয়া মাত্রই সালমান মনে মনে সিদ্ধান্ত নিলেন, আর তাকার সুযোগ আমার নাই, এখনই আমি আল্লাহর সেই মহামানব, আল্লাহর সেই গোলামের কাছে আমার এখনই যেতে হবে। সালমান ফার্সি রওনা দিয়ে দিলেন। সালমান ফার্সি রওনা দিয়ে মক্কায় চলে আসলেন, আমার নবীর কাছে আসলেন, সাথে কিছু সদকা নিয়ে আসলেন, সদকা। কারণ ওই খ্রিস্টান পাতি জানায় দিছে সে সদকা খাবে না। সদকা নিয়ে আসলেন পরিচয়ের জন্য। আমার নবী, রহমতের নবী, মায়ার নবীর সামনে এসে তিনি বসলেন, দিলেন সদকাটা সামনে দিলেন। মায়ার নবী বলতেছেন, আমি সদকা খাই না। সালমান ফার্সি মনে মনে কয়, আমি তো সদকা বলি নাই। তিনি বলতেছেন, আমি সদকা খাই না। সালমান ফার্সি ওই দিন চলে আসলেন নবীর কাছ থেকে। এর পরের দিন তিনি কিছু হাদিয়া নিয়ে নবীর কাছে হাজির হলেন। আল্লাহ নবীর কাছে রাখলেন আর বলেন, নবী গো এটা হাদিয়া। নবীর সাথে সাথে হাদিয়া গ্রহণ করলেন সালমান ফার্সি। তিনি দুটা পেয়ে গেলেন সালমান। এইবার 3 নাম্বার একটা আলামত বলেছিল, তার পিঠে রয়েছে মোহরে নবুয়ত। এই পিঠের মোহরে নবুয়ত কেমন করে সালমান তিনি দেখবেন, কেমন করে দেখবেন? এটা তো দেখা সম্ভব না। নবীকে কেমন করে বলবেন, নবী গো আপনি কাপড়টা উঠান, আমি আপনার পিঠে মোহরে নবুয়ত দেখতে চাই? এই কথা সালমান কেমন করে বলবেন, কেমন করে বলবেন? আল্লাহর নবী সালমান ফার্সির এই চিন্তা চেতনা, সালমান ফার্সির মনের কথা আল্লাহ তার নবীকে জানায় দিছেন। আল্লাহ যতক্ষণ পর্যন্ত নবীকে জানায় ততক্ষণ নবী জানেন, যতক্ষণ জানায় না ততক্ষণ নবী জানেন না। এর নাম আলিমুল গায়েব নয়। আলিমুল গায়েব একমাত্র আমার আল্লাহ। কেন? কারণ আল্লাহকে কেউ জানাইতে হয় না, আল্লাহকে কেউ জানাইতে হয় না, আল্লাহ নিজের থেকেই সব জানেন। এজন্য আল্লাহ আলিমুল গায়েব। ভাইরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম, আল্লাহর নবী, রহমতের নবী বলেন, সালমান বুঝেছি আমার মোহরে নবুয়ত দেখতে মন চাই। ঠিক আছে, নেও, আমি তোমাকে আমার মোহরে নবুয়ত দেখাইয়া দিলাম। সালমান ফার্সি যখন মোহরে নবুয়ত দেখার জন্য নবীর পিছনে গেলেন, নবী পিঠটা একটু কাপড় সরাইয়া দিলেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম নবীর পিঠে মোহরে নবুয়ত সূর্যের আলোর মতো চমকাইতেছে। সুবহানাল্লাহ। আমার নবীর পিঠের মধ্যে মোহরে নবুয়ত এরকম চটক দিতেছে, চটক। हाजी को जबे जाने मदीने की ज़मी तक, हाजी को जबे जाने मदीने की ज़मी तक, जाना मैं यही नक्श कदम मांग रहा हो। हाजी को जो बेजाने मदीने की ज़मी तक, हाजी को जो बेजाने मदीने की ज़मी तक, जाना मैं यही नक्श कदम मांग रहा हो। जाना मैं यही नक्श कदम मांग रहा हो। दौलत न कोई जाहो हशम मांग रहा हो। मैं साया ये दीवार हरम मांग रहा हूँ। मैं साया ये दीवार हरम मांग रहा हूँ। আল্লাহর নবী, রহমতের নবী বলেন, রে সালমান, নেও, তুমি দেখতে চাও বুঝি দেখে নাও। আমার নবী, রহমতের নবীর চেয়ে অনেক বয়সে বেশি হলেন সালমান ফার্সি। সালমান ফার্সি মুসলমান হয়েছেন 120 বছর বয়সে।
আল্লাহর নবীর কাছে যখন তিনটা আলামত তিনি পেয়ে গেলেন, সাথে সাথে নবীকে বলতেছেন, নবী গো আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। আল্লাহর নবী কালেমা পড়ে মুসলমান বানায় দিলেন। এরপরই সালমান চললেন ইহুদি মালিকের কাছে। মালিকের কাছ থেকে বিদায় নেওয়া লাগবে। যায় তিনি বলতেছেন, মালিক আমাকে বিদায় দিয়ে দেন, আমাকে বিদায় দিয়ে দেন। এ মালিক, তুমি আমার পরিচয় চিনো না, আমি আমার পরিচয় তোমাকে দেইও নাই। আমি হলাম পারস্যের গভর্নরের সন্তান, একমাত্র সন্তান। আল্লাহ পাওয়ার জন্য আসমান জমিনের সৃষ্টিকর্তা কে, তার পরিচয় পাওয়ার জন্য আমি ঘর ছেড়েছি, বাড়ি ছেড়েছি, বাবা ছেড়েছি, মা ছেড়েছি, রাজত্ব ছেড়েছি। ধনীর পরিবারের সন্তান, কষ্ট কি জিনিস আমি বুঝি না। তোমার বাড়িতে আমি অতদিন পর্যন্ত গোলাম ছিলাম, কষ্টের কামকাজ করেছি, শুধু একটা নিয়তে একটা আশায়। কারণ আমি জেনেছিলাম একজন মানুষের মাধ্যমে আল্লাহর পরিচয় পাওয়া যাবে, আল্লাহর পরিচয় পাওয়া যাবে। তিনি কে? তিনি হলেন মক্কায় তার জন্ম হবে, বংশ তার হাশিমি হবে, বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা। সদকা তিনি খাবেন না, হাদিয়া তিনি গ্রহণ করবেন। পিঠের মধ্যে থাকবে তার মহরের নবুয়ত। আমি আজকে ওই লোকের সন্ধান পেয়ে গেছি। তিনি আর কেউ নন, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মালিক আমার, আমি আমার নবীর কাছে যায় কালেমা পড়ে মুসলমান হয়েছি, অতএব আমাকে সুযোগ করে দাও, আমি নবীজির কাছে চলে যাব। যে উদ্দেশ্যে আমি রাজত্ব ছেড়েছি, সেই উদ্দেশ্যের দিকে আমাকে যেতে দাও। ইহুদি মালিক কয়, সালমান পাগল হইছ নাকি? পাগল হইছ? তোমার আমি কিনে আনছি, এমনি তোমার আমি যেতে দেব না। তো কেমনে যাইতে দিবা? কয় যাইতে দিমু, তবে বিনিময় লাগবে। সালমান ফার্সি বলেন, কি বিনিময় চাও? কয় বিনিময় হলো ওই যে দেখো আমার একটা চাটিয়াল জমিন, পাতুরি জমিন, ওই পাতুরি জমিনের মধ্যে তুমি 300 খেজুরের চারা লাগাইবারে সালমান। আর ওই 300 খেজুরের চারা যেদিন বড় হবে, যেদিন ওর মধ্যে ফল ধরবে, ওই ফলগুলো যেদিন পাকবে, সেই পাকা ফল যেদিন আমি খাবো, ওই দিন তোমাকে আমি মুক্ত করে দিব। কয়শো চারা? 300 খেজুরের চারা তুমি ওই পাথুরি জমিনে লাগাইবা। আর ওই পাথুরি জমিন দিয়ে এই চারাগুলা বড় হবে, ফল ধরবে, পাকবে। যেদিন পাকা ফল আমি খাবো, ওই দিন তোমাকে মুক্ত করব। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতাশ হয়ে গেলেন, হতাশ। এক হলো এই পাথুরি জমিন, এই পাথুরি জমিনের মধ্যে চারা গাছ জন্মাবেই না, মাটি নেই, খালি পাথর। 2 নম্বর হলো চারা যদি জন্মায়, ওই চারা বড় হবে, ওই চারা বড় হইয়া ফল ধরবে, সেই ফল পাকবে। একটা খেজুরের চারা থেকে চারাটা বড় হইয়া খেজুর ধরা এবং পাকা পর্যন্ত মিনিমাম সময় লাগে 15 বৎসর। 15 বৎসরের আগে খেজুর গাছে খেজুর আসে না, পাকা ফল খাওয়া যায় না। সালমান ফার্সি কই, তাহলে তো আমি অন্তত মিনিমাম 15 বৎসর পিছনে চলে গেলাম। কেমন করে সম্ভব? আমি কেমন করে নিজেরে বুঝাবো? কেমন করে আমি নিজেরে মানাবো? আল্লাহর নবীর কাছে সালমান ফার্সি চলে গেলেন, যায় বললেন, নবী গো, আমি তো আপনার দরবারে আসতে চাই, কিন্তু আমার ইহুদি মালিক এসে এই শর্ত লাগাইয়া দিছে। কেমন করে এই শর্ত পূরণ করা সম্ভব? কেমন করে আমি এই শর্ত পূরণ করব? কিন্তু আমার তো আর থাকতে মন চায় না, আমি তো আপনার দরবারে আসতে চাই। আল্লাহর নবী বললেন, সালমান টেনশন নাই, চিন্তা নাই। নবী সাহাবীদেরকে বলেন, সাহাবীরা রে, প্রত্যেকে একটা করে খেজুরের চারা দিয়ে দাও, যার যার বাগান থেকে একটা খেজুরের চারা নিয়ে আসো। 300 খেজুরের চারা এক জায়গায় জমা হয়ে গেল। আল্লাহর নবী খেজুরের চারাগুলা নিয়ে ওই চাটিয়াল ময়দানে আসলেন। আয়েশা নবী বললেন, সালমান তুমি গর্ত করো, গর্ত করো। আর সাহাবীদেরকেও নবী বলেন, তোমরাও গর্ত করো, গর্ত করে চারা লাগাও। চারা লাগাই আল্লাহর নবী নিজে পানি দিতেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বলেন, ওমর আমার সাথে চারাতে পানি দাও। নবী পানি দিতেছেন, ওমরও পানি দিতেছেন। 300 খেজুরের চারা এইভাবে লাইন ধরে লাগাইলেন। এরপরে মায়ার নবী চারাটা লাগায় সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবীরা রে, একটু হাত বাড়াও, আমাদের কাম আমি আমরা করেছি, বাকিটা করবেন আমার আল্লাহ।
والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। আল্লাহ বলেন আমাকে পাওয়ার জন্য যারা সামনের দিকে আগায়, চেষ্টা করে, তদবির করে, আমি আল্লাহ আমাকে পাওয়ার যতগুলি রাস্তা আছে সবগুলি আসান করে দেই, সবগুলি তার জন্য আমি আসান করে দিই। আসান ভাইরা বন্ধুরা, এজন্য সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চেষ্টা করলেন আর আল্লাহ পাক রাস্তা আসান করে দিলেন। আস-সায়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। আমার আপনার কাম হলো চেষ্টা করা, গন্তব্যে পৌঁছায় দেওয়া কার কাম? আল্লাহর কাম। গন্তব্যে পৌঁছায় দেওয়া কার কাম? আল্লাহর কাম। এজন্য ভাইরা বন্ধুরা, আল্লাহ পাওয়ার জন্য তুমি যদি এক কদম আগাও, হাদিসে কুদসি, মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরা ওয়া মান তাকাররাবা ইলাইয়া মাশিয়ান তাকাররাবতু ইলাইহি হারওয়ালা। হাদিসে কুদসি, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাষা। আল্লাহ বলেন কেউ যদি এক কদম আমাকে পাওয়ার জন্য আগায়, আমি আল্লাহ তার দিকে 2 কদম অগ্রসর হই। কেউ যদি আমার দিকে পায়ে হেঁটে আগায়, আমি আল্লাহ তার দিকে দৌড়ায় যাই রহমতের কুলে নেওয়ার জন্য। এজন্য ভাইয়ের আল্লাহকে পাওয়া এত সহজ, আল্লাহকে পাওয়া এত সহজ, আল্লাহকে খুশি করা এত সহজ। দুনিয়ার মানুষকে খুশি করা এত সহজ নয়, আল্লাহকে খুশি করা যত সহজ, মানুষকে খুশি করা এত সহজ নয়। কারণ আল্লাহ বলেন আমাকে খুশি করার জন্য যে এক কদম আগায়, আমি তার দিকে 2 কদম আগাই। আমাকে খুশি করার জন্য যে পায়ে হেঁটে আয়, আমি তার দিকে দৌড়া যাই। সুবহানাল্লাহ। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চাটিয়াল ময়দানে তার মালিকের কথায় আল্লাহর নবী 300 খেজুরের চারা লাগাইলেন। 300 খেজুরের চারা লাগায় মায়ার নবী খেজুরের চারাতে পানি দিলেন। পানি দিয়ে নবী বলছে সাহাবীরা একটু হাত উঠাও, মুনাজাত করো, আল্লাহর কাছে মুনাজাত করো। আল্লাহর কাছে নবী মুনাজাত করেন, কান্দেন আর বলেন মালিক, আমার যদ্দুর ক্ষমতা ছিল আমি করলাম, বাকিটা করার দায়িত্ব তুমি মাওলার। আমাদের যদ্দ সাধ্য ছিল আমরা করেছি। আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। আমাদের সাধ্য মতো আমরা চেষ্টা করেছি, বাকিটা তুমি মাওলার কাম। আল্লাহ তুমি পরিপূর্ণ করে দাও, আল্লাহ তুমি পরিপূর্ণ করে দাও। এই বইলা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে নিয়া সাহাবায়ে কেরামকে নিয়ে মুনাজাত কইরা মুনাজাত শেষ দিয়া যখন তাকাইলেন, তাকায়া দেখেন ছোট্ট ছোট্ট খেজুরের চারা গাছ, ওই চারাটা মুনাজাত করা অবস্থায় 2 হাত বড় হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই ক্ষমতা আল্লাহর আসেনি না নাই? এই ক্ষমতা আল্লাহর আসেনি না নাই? 100% আল্লাহর আছে, বিন্দু পরিমাণ কোনো সন্দেহ। কাদিরে কুদরত দারি বরকামাল, কাদিরে কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। আল্লাহু আকবার। কিছুদিনের ভিতরে, ওই বেশি দিন লাগে নাই, 15 দিনের ভিতরে এই খেজুরের চারাগুলা বড় হইয়া খেজুর ধইরা খেজুর পাকলো। আর ওই পাকা খেজুর গুলাতে আইসা পাখি আইসা জমা করলো। আল্লাহর নবী তার মালিককে বললেন, সালমান যাও তোমার মালিককে দেয়া বলো সেজন্য তার খেজুর গাছের পাকা খেজুর খায়। ওই পাকা খেজুর দেখা মালিক সালমান ফারসিকে আজাদ করার আগে নিজে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে এত বরকত, আজ আমি সেই নবীকে চিনলাম না যে সত্য নবী, এত বড় সত্য নবী, যার হাত লাগা হাতের মধ্যে আল্লাহ এত বরকত দিয়েছে, যার দ্বারা অন্ধকার সমাজ আলোকিত সমাজ হয়েছে, যার দ্বারা অন্ধকার মানুষগুলো আলোকিত মানুষ হয়েছে, যার দ্বারা মানুষ খালিক আর মালিককে চিনেছে।
এজন্য আল্লাহ বলে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীকুম রাসূলাম মিনহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার নবীকে তোমাদের মাঝে পাঠানোই ছিল তোমাদের কাছে আমার দেওয়া সবচেয়ে বড় নিয়ামত আমার নবীকে তোমাদের কাছে পাঠানো। নবীর দ্বারা আমরা আল্লাহকে পেয়েছি, আল্লাহর পরিচয় পেয়েছি। আমার নবী আসার কারণে, নবী আমাদেরকে বলার কারণে আমরা আল্লাহকে পাওয়ার রাস্তা জেনেছি। নতুবা আমরা অন্ধকারই থেকে যেতাম। জাহিলি যুগই থেকে যেত। জাহিলি মানুষগুলা তাহারা জাহিলি থেকে যেত। আল্লাহ আমাদের সবাইকে নবী আর নবীর সাহাবায়ে কেরামের আদর্শ মতো চলার, তাদের মতো জীবন গঠন করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।